পাকা খাতা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের নতুন মডিউলে কিভাবে স্টুডেন্ট আপলোড করবেন সেই টিউটোরিয়ালটি পুরোটা আপলোড করে দিব। আশা করি এরপর আর স্টুডেন্ট আপলোড করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো সরাসরি চলে যাচ্ছি। স্টুডেন্ট আপলোড করার আগে সর্বপ্রথমে আপনাকে ক্লাস এবং তার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, সেট আপ করে নিতে হবে। একবার সেট আপ করলে পরের বারে আর সেট আপ করতে হবে না। প্রথমে ক্লাসে আমরা সেট আপ করবো, যাবো অ্যাডমিশনে গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে নেব। আমি দুটো ল্যাঙ্গুয়েজই ইউজ করতেছি, আপনাদের যে ল্যাঙ্গুয়েজ পছন্দ হয় সেটা আপনারা ইউজ করবেন, সমস্যা নেই। দেখেন এখানে বাংলা আছে, ইংলিশও আছে। তো এই ক্যাটাগরিতে এসে আপনি এখানে লিখবেন জেনারেল। সেভ দিয়ে দিবেন। ক্যাটাগরিটা কি বিষয়টা আগে জানিয়ে দিই। মাদ্রাসার ক্ষেত্রে হিফজ, নুরানি, মক্তব এসব বিভাগ থাকে। তো এগুলো এখানে আপনারা শাখাতেও দিতে পারবেন, ক্যাটাগরিতেও দিতে পারবেন। তো ক্যাটাগরি সবসময় জেনারেল থাকাটাই বেস্ট। এরপর আমরা ক্লাস সিলেক্ট করে নেব। এজন্য যাব একাডেমিক সেকশনে, গিয়ে ক্লাস এন্ড সেকশনে যাব, যে কন্ট্রোল ক্লাসে যাব। ক্লাস তৈরি করার আগে অবশ্যই আমাদের সেকশন আগে সিলেক্ট করা দরকার। আপনার ক্লাসের দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যতগুলোই শাখা থাকুক সেগুলোকে আপনি আগে সেকশন গুলো তৈরি করে নেবেন। ধরেন আপনার সেকশন হচ্ছে এ, ক্যাপাসিটি। আপনার স্টুডেন্ট ক্যাপাসিটি যদি থাকে 50, সেখানে 100 যাই থাকুক আপনি দিয়ে নেবেন। তো আমি আপাতত দুইটা শাখা তৈরি করলাম বোঝার স্বার্থে। এবার আমরা ক্লাস তৈরি করব। ক্লাস তৈরি করার সময় আমরা সর্বপ্রথম স্কুলের প্রথম যে ক্লাসটা আছে সেই ক্লাসটাই আগে লিখবেন। তো আমাদের এখানে প্রথম ক্লাস প্লে ধরলাম, ক্লাস নাম্বারিং 0 দিতে পারেন বা 1 থেকে শুরু করতে পারেন। এবার প্লে শাখার ধরেন আপনার যে কয়টা প্লে শ্রেণীর যে কয়টা শাখা থাকবে সে কয়টা শাখাকে আপনি সিলেক্ট করে নেবেন। সি ডি আপনার 5টা 7টা থাকতে পারে, দিয়ে সেভ দিয়ে নেবেন। দেখেন আমাদের প্লে শ্রেণীর দুইটা সেকশন তৈরি হয়ে গেছে। তারপর বেবি, ক্লাস নাম্বারিং 2টা 0 দিলাম। এখানেও আমি 2টা শাখা সিলেক্ট করে নিলাম। দুঃখিত, আমার এখানে নেট একটু স্লো যাচ্ছে, তাই আপনাদের কষ্ট করে দেখে নিতে হবে। বেবির পরে আসি আমরা 1, ক্লাস নাম্বারিং 1 দিয়ে দিলাম।
এটারও দুইটা শাখা নিয়ে নিলাম। যদি শাখা না থাকে সেক্ষেত্রে আপনি শুধু এ ব্যবহার করতে পারবেন বা ক শাখা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনি 1 2 3 4 5 10 যতদূর পর্যন্ত আপনার শ্রেণী থাকবে সেই শ্রেণীগুলো সুন্দর করে এখানে ক্রিয়েট করে নেবেন। এবার আমরা যাব সরাসরি স্টুডেন্ট আপলোডে। স্টুডেন্ট আপলোডের জন্য অ্যাডমিশনে যাবেন, ক্রিয়েট অ্যাডমিশনে যাবেন। আর হ্যাঁ, মডিউল যখন প্রথম ইউজ করবেন তখন প্রথমবার কোনো নতুন অপশনে ক্লিক করলে একটু সময় নেবে, পরে আর সময় নেবে না। তো অ্যাডমিট ইয়ার আমরা এটাই রাখলাম। রেজিস্ট্রেশন নম্বর আপনার স্কুলের সিরিয়াল কোথা থেকে শুরু করবেন এটা আপনি নির্ধারণ করবেন। তো সর্বপ্রথমে 6টা সংখ্যা দিয়ে আমরা শুরু করব। 12 13 14 দিয়ে শুরু করলাম। রোল নম্বর 1, ধরেন আমি প্লের এই শাখার একটা ছাত্র আপলোড করে দেখাচ্ছি। ছাত্রের নাম আল আমিন। এখন বিষয় হলো কারো নাম মোহাম্মদ আমিন। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনাকে পূরণ করতেই হবে, তাই আপনাকে এমডি প্রথমে ফেলাবেন, পরবর্তী নাম ওখানে ফেলাবেন। তো এটা মাথায় রাখবেন, আপনার ফার্স্ট নেম আপনি পূরণ করতেই হবে। সে যদি ছেলে হয় ছেলে, মেয়ে হয় মেয়ে। ব্লাড গ্রুপ যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো যেহেতু আমি এখানে টিউটোরিয়ালের জন্য দিয়ে দেখাচ্ছি, না দিলে সমস্যা নেই। ডেট অফ বার্থ দিতেই হবে, ডেট অফ বার্থ দিয়ে দিলাম। মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা লিখে দিবেন, ইসলাম। সুন্নি হিন্দুর ক্ষেত্রে হিন্দু হিন্দু ইউজ করবেন। মোবাইল নম্বর আমি এখানে জাস্ট লেখার সাথে 11টা নাম্বার দিয়ে দিলাম। ইমেল লেখার সাথে একটা দিয়ে দিলাম। সিটি নওগাঁ, জেলা রাজশাহী, জেলা রাজশাহী, সরি সিটি নওগাঁ, স্টেট রাজশাহী, প্রেজেন্ট অ্যাড্রেস পি পার এন এ নওগাঁ, পারমানেন্ট অ্যাড্রেসও পার নওগাঁ। মাথায় রাখবেন এগুলো পূরণ করতে হবে। এবার স্টুডেন্টের পিকচার দেব। আমরা স্টুডেন্টের একটা পিকচার ইউজ করতেছি। এটা স্টুডেন্টের ইউজার নেম, এটাও পূরণ করতে হবে। তো ধরেন তার নাম যতই বড় হোক তার একটা শর্ট নাম নিয়ে নেবেন। এখানে আমি আমিন লিখলাম। আমিন লিখে তার পাশে আমি একটা অঙ্ক দিয়ে দিলাম, যাতে আমিন নামের আর কেউ থাকতে পারে বা আরো 5টা থাকতে পারে, সেজন্য আমি এখানে আমিন 23 দিলাম। পাসওয়ার্ড 1 থেকে 4 পর্যন্ত দিলাম। এবার গার্ডেন নেম, গার্ডেনের ইনফরমেশনের সর্বপ্রথম আপনি ওই স্টুডেন্টের শর্ট নাম দিয়ে দিবেন, তাহলে আপনার ফর্মটা পূরণ করতে সুবিধা হবে। ফাদার নেম আমিনুল ইসলাম, মাদার নেম মোমেনা আক্তার, অকুপেশন তার পেশার জব,
বেতন 30,000-এর মতো। এডুকেশন SSC, সিটি নওগাঁ, স্টেট রাজশাহী। মোবাইল নম্বর 017, ইমেল একটা দিয়ে দিলাম। আপনি স্কুলের একটা ইমেলই বারবার ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, কারণ স্টুডেন্টের তো ইমেল পাওয়া সম্ভব নয়। এবার গার্ডেনের পিকচার যদি থাকে দিবেন। এখান থেকে গার্ডেনের পিকচার থেকে নিচের অপশনগুলো যদি পূরণ করলেও হবে, না করলেও হবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে স্টুডেন্টের গার্ডেনের অ্যাড্রেস পর্যন্ত আপনাকে পূরণ করতেই হবে। এরপর আমরা সেভ দেব। দেখেন আমার ইনফরমেশন অ্যাড হয়ে গেছে। এটা দেখার জন্য আমি যাব স্টুডেন্ট ডিটেলসে, স্টুডেন্ট লিস্ট। আমার এখানে নেট স্লো আছে, তাই একটু আসতে দেরি হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তবে টিউটোরিয়ালের কোনো সমস্যা নেই, আপনারা এটা ফলো করলেই আপনার স্টুডেন্ট আপলোড করতে আর কোনো সমস্যা হবে না। দেখেন আমি যে স্টুডেন্টটা আপলোড করছি সেটা হচ্ছে প্লে শ্রেণীর এ শাখার। দেখেন এখানে সুন্দর করে দেখা যাচ্ছে আলামিন, প্লে, এ সেকশন, মেল, মোবাইল নাম্বার। আমাদের স্টুডেন্ট আপলোড হয়ে গেছে। তো এই স্টুডেন্টটা আপনি যদি ভুল হয় সেক্ষেত্রে এডিট করার জন্য আপনি ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পরে আপনি যদি তার ইনফরমেশন এডিট করতে চান, যে জায়গা ভুল হয়েছে সে জায়গা আপনি এখান থেকে বেসিক ডিটেলসে গিয়ে আপনি এগুলো আবার এডিট করে আবার আপলোড করে দিতে পারবেন, এই যে আপডেট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তীতে আমরা কিভাবে টিচার আপলোড, এমপ্লয়ি আপলোড, কার্ড, সার্টিফিকেট, এগুলো সব আস্তে আস্তে ভিডিওগুলো নিয়ে আসবো। তো সে পর্যন্ত ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।